खत्म। बाय बाय टाटा गुड बाय। হ্যালো বন্ধুরা, আজকে আমি এই ব্লগটা শুরু করছি আমার বাড়ির পেছন সাইডে। মানে পেছন সাইডে আমার বাড়িতে পেয়ারা গাছ আর বেদানা গাছ আছে। তো সেখানে আমি আজকে অনেকগুলো পেয়ারা পারবো আর বেদানা পারবো। তো এই ব্লগটা তোমরা প্লিজ মিস করো না, পুরো দেখতে থাকবে। তো অনেক পেয়ারা হয়েছে, তারা তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, পেয়ারা পাড়ার জন্য আমাকে একটা লগা দরকার, দেখতে পাচ্ছ। তার জন্য আমি একটা বড় লগা নিয়ে নিয়েছি, আর একটা ব্যাগ দরকার। তো আমি একটা ব্যাগ নিয়ে নিয়েছি। প্রথম পেয়ারা দেখো আমি পেরেছি, পচে গেছে। ওই ওপরে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো এখানে দুটো আছে, মনে হচ্ছে এটা একটু কাঁচা আছে, ভালো হবে। দেখছি ওইদিকে না পড়ে, ওইদিকে পড়ে গেলেই তো বাস, ভাঙনা রে যা, এর ওপরে পড়ে গেল। এই দেখো, এটা ভালো আছে, কাঁচা। এখানে রাখি, আমার লগা আটকে গেছে। যা সালা, লগা আটকে ছেড়ে গেছে। আমি আমার পেয়ারা পাড়ছিলাম, হঠাৎ করে দেখলাম আমার টালির মধ্যে খুব জোর শব্দ হচ্ছে। তো হঠাৎ করে আমি গিয়ে দেখলাম কতগুলো হনুমান এসছে, যার মধ্যে এখন একটা তোমরা দেখতে পাচ্ছ। আর ইনি এখন বসে বসে ডালিম খাচ্ছে, ডালিম বলতে বেদানা খাচ্ছে। বেদানাগুলো এইভাবে এরা পেরে পেরে খেয়ে নেয়। এই দেখো দেখো বন্ধুরা, কত ছোট্ট ডালিমটাকে নষ্ট করলো। কিছুই হয়নি এখনো, কামড়েছে, কামড়ে দেখেছে কিছু নেই, ফেলে দিয়েছে। প্রায় এই হনুমানগুলো আসে আর এরকম করে ডালিমগুলো পেয়ারাগুলো খেয়ে নেয় বা নষ্ট করে। বাঁদরগুলোকে আমি তাড়িয়ে দিয়েছি, তাড়িয়ে দিয়ে আমি আবার আমার পেয়ারা আর বেদানা পাড়তে লাগলাম। ওপরের লগাটা আটকে গেছে আর ছাড়ছে না, আমি জোরে জোরে টানছি যাতে ছেড়ে। ও মা গো, কি বড় পেয়ারা পড়ে গেল আমার মাথায় রে। हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? দেখো বন্ধুরা, এই দেখো পেয়ারা পাড়তে গিয়ে এত বড় ডালটাই আমি ভেঙে ফেলেছি। আমার মাথাতেই পড়তো এই ডালটা। দেখো এখানে একটা পেয়ারা আছে, আর এখানে দুটো তিনটে পেয়ারা ধরে আছে। তবে এই পেয়ারা কাঁচা, কাঁচা পেয়ারা, পাকা নেই। দেখো আমার দেখতে পাচ্ছিলে লগাটা আটকে গেছিলো, লগাটা ছাড়াতে গিয়ে তারপরে এত বড় ডাল ভেঙে পড়লো আমার মাথায়, বেঁচে গেছি। আমার পেয়ারা পাড়া মোটামুটি বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে। তো চলো, কতগুলো পেয়ারা পাড়া হয়েছে, কতগুলো কালেক্ট করতে পেরেছি। আর অনেক পেয়ারা পচে পড়ে আছে, দেখতে পাচ্ছ। এই দেখো নিচে, তারাও তোমাকে ভালোভাবে দেখায়। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে একটা বেদানা, তবে এটা পচে গেছে মনে হয়, হাত দিলে হাতে লেগে যাবে, পচা। এই কীভাবে নষ্ট হয়েছে, পচে গেছে পুরো পচা। তাও পাড়ার সময় পড়লো, তাও পচে গেছে। একটা, এই একটা, এখানে তিনটে চারটে পড়ে সব লাইন দিয়ে পড়ে আছে। দেখো দেখতেই পাচ্ছ পুরো এক ব্যাগ পেয়ারা হয়েছে। তো চলো নিজে দেখা যাক কতটা পাকা, কত কাঁচা, কতটা আবার পোকা লেগে গেছে। বর্ষাকালে তো এমনি পোকা লেগে যায়। ডিং ডিং টেন টেন, এই
টেন টেন টেন। তার সাথে বেদানাও গাছ আছে পেয়ারা গাছের সঙ্গেই। এই একটা বেদানা, এই একটা বেদানা, এই একটা বেদানা। তো তিনটে বেদানা, বাদ বাকি দেখছো কত পেয়ারা। পোকা না হয়ে যায়, কালো কালো দেখতেই পাচ্ছ, একটু দেখে দেখে খেতে হবে। বর্ষাকালের পেয়ারা পোকা হয়ে যায়, নরম নরম হয়ে গেছে। এই বাবা কেমন জল বেরাচ্ছে, এতে তো নিশ্চয়ই পোকা হবে। আমি চাকু নিয়ে চলে এসেছি, এই দেখো দেখতেই পাচ্ছ। চলো এবার পেয়ারা একটা কাটা হোক। কোনটা কাটা? এটাই কাটি, দেখি কেমন হয়। আমাদের গাছের পেয়ারা জানাও, আর এই পেয়ারাগুলো দেখে তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাও। এই দেখো বেদানা কাটা যাক। ও গাইস, কালার দেখো, কালার। গাছ বন্ধুরা, আমি এই দেখো বেদানা তোমাদের সামনেই টেস্ট করে দেখছি। আমাদের গাছের বেদানা কিন্তু এগুলো বাইরে থেকে কেনা নয়, ভাববে না যে বাইরে থেকে কেনা। গাছের বেদানা অল্পটুকু খেয়ে টেস্ট করে দেখবো কীভাবে দেখায়। এই দেখো কীভাবে দেখায়, এই দেখো আমি খেয়ে নেবো। হেবি মিষ্টি, সুন্দর লাগলো। হেবি মিষ্টি। তো খাওয়া দাওয়ার পর মানে লাঞ্চ করার পর কার কার পেয়ারা খেতে ভালো লাগে কমেন্ট করে জানাও। তাহলে কেমন লাগলো আমাদের গাছের এত পেয়ারা, এত ডালিম বলতে বেদানা, সব কিছু দেখে কেমন লাগলো না লাগলো, ব্লগটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাও। বারবার তোমাদের বলছি কমেন্ট করে জানাও, একটু সাপোর্ট করো, তবেই তো আমি এগিয়ে যেতে পারবো। তোমাদের সাপোর্ট না থাকলে কী করে এগাবো বলো? তো প্লিজ কমেন্ট করে জানাও, আর লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে